বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরিতে শিক্ষক নিয়োগের জন্য নবম গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 70,000 শিক্ষক নিয়োগের কথা রয়েছে। এনটিআরসিএ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রশাসনিক অনুমোদন চেয়ে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে নবম বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 77,999টি শূন্য পদের চাহিদা পাওয়া গেছে। যাচাই বাছাই শেষে 75,769টি পদ চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য 6,000 পদ সংরক্ষণ করার সিদ্ধান্ত হয়েছে। ফলে নবম বিজ্ঞপ্তিতে 69,577টি পদে নিয়োগের সুপারিশ করার কথা রয়েছে। নবম গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে, বিষয়টি নিয়ে গত রোববার এনটিআরসির সচিব এএমএম রিজওয়ানুল হক জানান, বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এনটিআরসি এর সূত্রে জানা গেছে, এবার শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নয়, সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের পর মোট 200 নম্বরের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা 20 নম্বরের মৌখিক পরীক্ষা অংশ নেবেন। এরপর চূড়ান্ত ফল প্রকাশ হবে। উভয় পরীক্ষায় পাশ করতে হলে প্রার্থীকে 40% নম্বর পেতে হবে। নতুন পদ্ধতিতে যেসব প্রার্থী নিয়োগের জন্য চূড়ান্ত হবেন, শুধু তাদের এনটিআরসিএ থেকে শিক্ষক পদে নিয়োগের একটি সনদ দেওয়া হবে। আজাদ ফারুক, সময়ের আলো।